আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু স্পেশাল মানুষদের দাওয়াত করেছি, আর কারা এই স্পেশাল মানুষ আপনারা একটু পরেই দেখতে পারবেন। তাদের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটু আয়োজন ছিল, সেই আয়োজনটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আর কাদের জন্য আমাদের এই ছোট্ট আয়োজন, তারা হলো এই এতিমখানার এতিম অসহায় এই বাচ্চাগুলা, আর কিছু সমাজে দুস্থ অসহায় মানুষ, তাদেরকে একবেলা খাওয়ানোর জন্য আমাদের তরফ থেকে এই ছোট্ট আয়োজনটা ছিল। কারণ স্নেহার বাবা বেশ কয়েকদিন ধরে বলছিল কিছু অসহায় দরিদ্র আর এতিমখানার কয়েকটা বাচ্চাকে এনে খাওয়াবে, তার জন্য এই ছোট্ট আয়োজনটা করেছিলাম। এতিমদের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ অনেক বেশি খুশি হয়, আর যাদের বাবা নাই তারাই একমাত্র বুঝে বাবা নামের গাছটার কতটা মূল্য। তাই আজকে ভাবলাম এতিমদের জন্য এই আয়োজনটা করেই ফেলি, তাদেরকে একবেলা তৃপ্তি সহকারে খাওয়াই। জানি না তাদেরকে কতটুকু তৃপ্তি সহকারে খাওয়াতে পেরেছি, তবে তাদেরকে খাওয়াতে পেরে আমি অনেকটাই শান্তি পেয়েছি মনের মধ্যে। তো এই আয়োজনটা করেছিলাম আমার বাবার বাড়িতে, কারণ আমার বাসা এই রান্নাবান্নার কাজটা আমার জন্য অনেকটাই কষ্টকর হয়ে যাবে। আমার বাবার বাসায় আসলে আমার বোনেরা আছে, সবাই হাতে হাতে করে দিবে, আর সবগুলো কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য আমার বড় বোন ছোট বোন সবাইকে ডেকেছিলাম, আর রাতের বেলা বাজারটা করে রেখেছিলাম যাতে একটু সহজ হয়। আর সকাল সকাল চলে এসেছি, আর এসেই দেখেন সবাই মিলে হাতে হাতে কাজগুলো একদম করে দিচ্ছিল। তো আমি আমার বড় বোন মিলে মুরগির মাংস আর গরুর মাংসটা কেটে নিয়েছিলাম, তারপর সবজিগুলো কেটে ধুয়ে নিচ্ছিলাম। আর মাংসটা আমি কলপারে গিয়ে ধুয়েছিলাম, কারণ বারবার পানি টেনে নিয়ে ধোয়াটা কষ্টকর হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম কলপারে একদম গিয়ে মাংসটা ধুয়ে নিয়ে আসি। তো এই যে মাংসটা ভাবলাম একটু মাখিয়ে চাকিয়ে বসিয়ে দে, কারণ এখানে কষিয়ে রান্না করার মতো অবস্থা নেই, আর সময়টাও খুবই অল্প, তাই ভাবলাম একটু ঝটপট রান্নাটা করে নিই। আর আগের দিন রাতে অনেক বৃষ্টি হয়েছিল, মাটিটা অনেক ভেজা, আর স্নেহা বাবা বলছিল বারবারই মাটির চুলায় রান্না করার জন্য। তাই আজকে ভাবলাম যে স্নেহার বাবা যেহেতু বলছে মাটির চুলায় রান্না করার জন্য, তাই মাটির চুলায় রান্না করব। কিন্তু মাটির কোনো চুলা ছিল না, যার কারণে গর্ত করে রান্নাটা করতে হয়েছিল। আর এদিকে যে মাংসটা সমস্ত মশলা দিয়ে আমি মাংসটা মাখিয়ে নিলাম। আর মাংসটা প্রায় আমার 4 কেজি মতো গরুর মাংস ছিল। তো গরুর মাংসটা মাখিয়ে রান্না করলে কেন জানি না আমার কাছে অনেক বেশি টেস্ট হয়। তো এই যে মাংসটা সমস্ত মশলা দিয়ে নিলাম, দিয়ে আমার মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বড় বোন একটা চুলা করছিল, আর চুলাটা বলতে একটু গর্ত করে তারপর ইট পেতে দিয়েছিল, ইটটা দিয়ে তারপর এই রান্নাটা করে নিয়েছিলাম। গরুর মাংসটা আমার মাখা হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে নিলাম হাতটা ধুয়ে, এরপর চুলায় বসিয়ে দিলাম। আর এই যে আপা চুলাটা একটু গর্ত করে নিল, যেহেতু মাটির আলাদা কোনো চুলা নেই তার জন্য বাধ্য হয়ে একটু গর্ত করে রান্নাটা করতে হচ্ছিল। আর মাটিটাও একদম ভিজা, আর লাকড়িগুলোও কিন্তু তেমন বেশি সুবিধা ছিল না, যার জন্য অনেকটাই খড়কুটা দিয়ে রান্নাটা করতে হচ্ছিল। তো আমি যে একটা চুলার মধ্যে মাংসটা রান্না করছিলাম, আর একদিকে আমার দুই বোন আরেকটা চুলা করছিল, কারণ একটা চুলা রান্না করাটা আসলে অনেকটা বেশি সময়ের প্রয়োজন, সময়ও নেই। তারপরে চুলাটা ভিজা, রান্নাটা অনেকটা সময় লেগে যাচ্ছিল, তাই একটা চুলার মধ্যে মাংসটা রান্না করে নিয়েছিলাম, আর একটা চুলার মধ্যে ভাবলাম যে মুরগির রোস্টটা করে নিই। তো যতক্ষণে চুলাটা তৈরি হচ্ছে ততক্ষণে আমি মুরগির রোস্টটা একটু ম্যারিনেট করে রাখি, অল্প একটু আদা রসুন আর লবণ দিয়ে মাংসটা মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর মাংসটা ভেজে নিচ্ছিলাম। আর এই যে এদিকে চুলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছিলো, আর জালটাও ধরিয়ে নিলাম। তেলটা গরম করে আমি মুরগির মাংস একে একে দিয়ে নিলাম, দিয়ে তারপর আমি একটু শক্ত করে ভেজে নিয়েছিলাম। যেহেতু ব্রয়লার মুরগি একটু কড়া করে না ভাজলে আসলে খেতে ভালো লাগে না রোস্টটা। আর এদিকে গরুর মাংসটা ভালো করে কষিয়ে আমি কয়েকটা আলু টুকরো করে কেটে খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আবার একটু পরিমাণ মতো ঝোল দিয়ে মাংসটা আমি এদিকে রান্না করে নিচ্ছিলাম, আর চুলা জালটা আবার দিচ্ছিল, কারণ যেহেতু মাটিটা একদমই ভিজা, একটু চুলার কাছে বসে তারপর চুলা জালটা দিতে হচ্ছিল। আর এদিকে গরুর মাংসটা রান্না হয়ে গেছে, আর আমার রোস্টটাও এদিকে রান্না করে ফেলেছি। সব শেষে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম, তারপর একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে নিলাম, একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে আমি এই রোস্টটা নামিয়ে নিলাম। তো আমি যেহেতু লাকড়ি দিয়ে রান্না করছি, তো চেষ্টা করছি একটা কড়াইয়ের মধ্যে সবগুলো রান্না করার জন্য। তো এই যে পাতিলের মধ্যে নামিয়ে তারপর এই কড়াইটা খুব ভালো করে ধুয়ে সবজিটা রান্না করে নিলাম, তারপর মুগ ডাল রান্না করে নিলাম। সবগুলো ভিডিও দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। তো রান্না করতে করতে একদম বাচ্চাগুলোও চলে এসেছিল, তাদেরকেও খাবারটা দিয়ে দিয়েছিলাম। আর তাদের জন্য কি কি আয়োজন করেছিলাম সবই তো আপনাদের সাথে শেয়ার করেছি। আর পোলাওটা একদমই দেখাতে ভুলে গিয়েছিলাম। বাচ্চাদের খাবার খাওয়াচ্ছিলাম, আর আমি জিজ্ঞেস করেছিলাম রান্নাটা কেমন হয়েছে। ওরা বলছিল রান্নাটা নাকি অনেক মজা হয়েছিল। খাবারটা যখন খাওয়াচ্ছিলাম আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের আম্মাদের মতোই কি রান্নাটা মজা হয়েছে। তারা বারবার হেসে বলছিল যে না, তাদের আম্মার মতোই রান্নাটা মজা হয়েছে। তো এই যে এক রুমে বাচ্চাদের খাওয়াচ্ছিলাম, আরেক রুমে অন্যদের আপা খাওয়াচ্ছিল। তো আজকের আয়োজনটা এতটুকুই ছিল। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে প্লিজ একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।